খবরদার, উনি আমার স্বামী, ওনার গায়ে হাত দিয়ে আপনার সাহস কি করে হলো? কি হলো গো, তুমি এভাবে নাক ধরে কাঁদছো কেন? আর শেরফুলের আব্বা বলছিল তোমার লেগে একটা গাড়ি পাঠাবে আর 50 লক্ষ টাকা ক্যাশ। বাপ, তুমি আমার জামাই। এই শ্বশুর আব্বা আমাকে জামাই হিসেবে মেনে নিয়েছেন। এই বেয়াদব, চোখ দুটো কি পকেটের ভিতরে ঢুকে রেখেছেন? কি হলো, চলো। শেরফুল, ভিতরে যেতে হবে না, ভয়ে আমার হাত পা কাঁপছে, চলো আমরা ঘুরে যাই। রিয়া, তুমি কি পাগলের মতো কথা বলছো? এখন যদি এখান থেকে চলে যায় তাহলে কোথায় যাব? কিন্তু আব্বা যদি আমাদেরকে না মেনে নেয়, আর যদি আমার উপর রাগ করে আমাকে বাড়ি থেকে বার করে দেয়? বের করে দেবে মানে? আমরা কি চুরি ডাকাতি করেছি নাকি? আমরা তো শুধু বিয়ে করেছি, এতে এত ভয় পাওয়ার কি আছে? মুখে বলাটা যতটা সহজ ভাবছো, বিষয়টা কিন্তু ততটা সহজ না। গ্রামের আব্বা মা শহরের আব্বা মার মতো না যে সবকিছু বুঝে যাবে, হাজারবার বোঝালেও বুঝতে চায় না। আব্বা, আসসালামু আলাইকুম, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কিন্তু তোর সাথে এই ছেলেটাকে? ও শেরফুল। সে না হলে বুঝলাম, কিন্তু তোর সাথে কি করছে? আসলে শ্বশুর আব্বা ব্যাপারটা হয়েছে কি, এই, আমি তোর কোন 14 পুরুষের শ্বশুর, তাই আমাকে শ্বশুর আব্বা বলছিস? আমার 14 পুরুষের না, কিন্তু আমার শ্বশুর। শ্বশুর মানে? এই রিয়া, এই ছেলে সব কি বলছে? আসলে আব্বা, আমি শেরফুলকে বিয়ে করেছি। হায় 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 হায়, আমার এ কি কাজ হলো গো? কই গো রিয়ার মা, কোথায় গেলা? তাড়াতাড়ি আসো, এ দেখো দেখো রিয়া কি করেছে। কি হয়েছে গো, তুমি এই করে চিল্লাছো কেন? আগুন টাগুন লাগলো নাকি? আগুনের থেকে বড় কিছু ঘটে গেছে গো। তোমার মেয়ের দিকে একবার তাকিয়ে দেখো, তোমার মেয়ে বিয়ে করে ফেলেছে গো। এসব তুমি কি কথা বলছো? আমার মেয়েকে আমি পেটে ধরেছি, আমি জানি আমার মেয়ে আমাদেরকে না জেনে কখনোই বিয়ে করতে পারে না। না মা, পারে। আমি তোমাদেরকে না জানিয়ে শেরফুলকে বিয়ে করেছি। হায় রে কপাল, আমার কত শখ ছিল গো রিয়ার আব্বা, আমার একমাত্র মেয়ের বিয়েতে আমি বেনারসি পরবো, সুন্দর করে মেকআপ করব, কিন্তু তার হলো না গো রিয়ার আব্বা। বকু না তো, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। এই, তুই এক্ষুনি এই ছেলেকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আব্বা, আমি তো তোমারই মেয়ে, তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলো? তুই আমাদের মেয়ে ছিলিস, কিন্তু এখন না, যা যা বেরিয়ে যা। ঠিক আছে, তোমরা যখন বেরিয়ে যেতে বলছো আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু একটা কথা শুনে রাখো, তোমরা আমার বিয়ের জন্য যে ছেলেটাকে দেখেছিলা, শেরফুল তার থেকে বড় লোক। ওর আব্বুর বড় ব্যবসা আছে, 4 তলা বাড়ি, 4 চারখান গাড়ি। আর শেরফুলের আব্বা বলছিল তোমার লেগে একটা গাড়ি পাঠাবে আর 50 লক্ষ টাকা ক্যাশ। मन में लड्डू फूटा 50 লাখ টাকা ক্যাশ। আমি কোথায়? তোমার বাড়িতে। আব্বা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। আসো বাপ। বাপ, তুমি আমার জামাই। এই শ্বশুর আব্বা আমাকে জামাই হিসেবে মেনে নিয়েছেন। এত সুন্দর বড় লোক জামাই না মেনে কি আর থাকতে পারি? তা বাপ, তোমার আব্বা আমার জন্য গাড়িটা আর 50 লাখ টাকা কবে পাঠাবে? আসলে আব্বা রিয়া আপনাকে। হ্যাঁ আব্বা, পাঠাবে পাঠাবে, খুব তাড়াতাড়ি পাঠাবে। হ্যাঁ, তুমি এত চিন্তা করো না। তাহলে তোমরা ঘুমিয়ে পড়ো গা। না না, আমার শরীর তো ঠিকই আছে, একটু পরে ঘুমাবো। তা বাপ, তোমার আব্বা গাড়িটা আর টাকাটা কতদিন পর পাঠাবে? পাঠাবে না শ্বশুর আব্বা। পাঠাবে না মানে? হ্যাঁ, রিয়া আপনাকে সব মিথ্যা কথা বলেছে। আব্বা, ও আব্বা, আব্বা তোমার আবার কি হলো? পানি দে, পানি দে। রিয়া, রিয়া, সকাল হয়ে গেছে, গেট খোল। আব্বা তুমি? এই নবাবজাদা, বেলা হয়ে গেছে আর তুই পরি পরি নাক ডাকছিস। উফ ড্রাইভার, পরে ঘুরতে বেরাবো, এখন একটু শান্তি করে ঘুমাইতে দাও তো। কি, তোমার এত বড় সাহস, তুমি আমাকে ড্রাইভার বললা? এই উঠো বলছি। শ্বশুর আব্বা আপনি? হ্যাঁ আমি। রিয়া, আজ থেকে তোরা আলাদা খাবি। আলাদা খাবো মানে? আমি তোদের ভেনু করে দিলাম, আমার বিয়ায় যেদিন 50 লাখ টাকার গাড়ি দিয়ে পাঠাবে আমি তোদের সেই দিন মেনে নিব। তার আগে তোদের সংসার তোদের নিজেদেরকে চালাতে হবে।
শোনো, তুমি এক কাজ করো, তোমার আব্বাকে ফোন করে তুমি কিছু টাকা চাও। এই এতদিনে তোমার আব্বা নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। না রিয়া, আমি আমার আব্বাকে চিনি, সে আমাদের কখনোই মেনে নেবে না। আব্বা তো আমাদেরকে আলাদা করে দিল, তাহলে এখন আমাদের সংসার চলবে কি করি? কি করে আবার আমি কাজ করব? তুমি আমাদের এখানে মাঠে ঘাটের কাজ করতে পারবা? পারবো না কেন, ভালো যখন বেসেছি নিশ্চয়ই পারবো। তুমি কোনো চিন্তা করো না রিয়া, তোমাকে আমি না খাইয়ে রাখবো না। আব্বা মাঠে যাবে, তুমিও তাহলে আব্বার সঙ্গে মাঠে চলে যাবে। ঠিক আছে। রিয়া, রিয়া, তাড়াতাড়ি বেরিয়ে আয়। কোথায় আছিস তুই? কি হলো আব্বা, তুমি এরকম করে চিল্লাছো কেন? চিল্লাবো না তো কি করব? তোর স্বামী একটা অকর্মার ঢিকি। আব্বা, শেরফুল কি এমন করেছে যে তার লেগে তুমি ওকে এরকম কথা বলছো? কি করেছে তাহলে শোন। বাপ, এ কাজ খুব সহজ, শুধু ধরো আর ঝাড়ো। শ্বশুর আব্বা, ধরো আর ঝাড়ো মানে? ওহো, আমি তো ভুলে গেছিলাম তুমি শহরের বাবু। এই যে পাটগুলা দেখছো, এইভাবে ধরবা আর এইভাবে পাটগুলা কাটবা। শ্বশুর আব্বা, মাঠের কাজ এত সহজ? হ্যাঁ, এতই সহজ। লাও, এবার পাটগুলা কেটে আমাকে উদ্ধার করো। ঠিক আছে শ্বশুর আব্বা। रुको जरा सबर करो। মুশারফ ভাই, মুশারফ ভাই, কি হলো? তুমি এর সাথে কি মিনিসলে এসছো? পাট কাটা জানে না? কেন ভাই, কি হলো? কি হলো? এই দেখো, একটা একটা করে পাট কাটছে। তাহলে সারা দিনে কতগুলো পাট কাটবে? দেখো মুশারফ ভাই, তুমি যদি এরকম মিনিসলে আসো তাহলে তোমাকে কাল থেকে কাজে আসতে হবে না। চলো বাড়ি চলো। কেন আব্বা, পাট কাটবো না? না, আর কাটতে হবে না, এমনিতেই তুমি অনেক কেটে বোঝা বেঁধে দিচ্ছ। চলো। আব্বা, ও তো মাঠের কাজ জানে না, তাই ভুল হয়ে গিয়েছে। ভুল? কিসের ভুল? কাল থেকে আমি আর ওকে মাঠে নিয়ে যেতে পারবো না। ঠিক আছে আব্বা, আমি আর আপনার সাথে মাঠে যাব না। কি হলো গো, তুমি এইভাবে নাক ধরে কাঁদছো কেন? ওগো, তোমার নাকে কি হয়েছে? আর বলো না, মাঠের কাজ তো পারলাম না, তাই ভাবলাম দুধের ব্যবসা করব। তার লেগে গরু দোয়াইতে গিয়ে গরুতে এক লাথি মেরে আমার নাকটা ফাটি দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে বসো। উফ, কি জঘন্য রাস্তা রে বাবা। এই কাদার মধ্যে মানুষ হাঁটে কি করে? আমার দামি জুতোটার তো 12টা বেজে গেল। শেরফুল যে নরকে কিভাবে পড়ে আছে কে জানে। এই বেয়াদব, চক দুটো কি পকেটের ভিতরে ঢুকে রেখেছেন? ছি ছি, আমার এই শার্টটার কি অবস্থা করলো? আব্বু, হোয়াট? তুমি কাকে আব্বু বলছো? আব্বু আমাকে চিনতে পারছো না? আমি শেরফুল। শেরফুল তুই? তোর এই অবস্থা কি করে হলো? আব্বু, ওসব কথা পরে হবে। চলো, আমি তোমাকে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছি। শ্বশুর আব্বা, শাশুড়ি মা, রিয়া, দেখো আমি কাকে নিয়ে এসেছি। রিয়া, এটা আমার আব্বু। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। শেরফুল, তুই তো রাজপ্রাসাদের মতন ঘর ছেড়ে সামান্য এই গরিব ঘরে থাকছিস। হ্যাঁ আব্বা, আমার রাজপ্রাসাদের ঘরের থেকেও এই গরিবের ঘরে অনেক শান্তি। এইসব তুই কি বলছিস শেরফুল? এইসব গাঁয়া ছোট লোকদের সাথে তুই থাকছিস কিভাবে? তুই এক্ষুনি চল আমার সাথে। দেখো আব্বু, তুমি আমার শ্বশুর শাশুড়িকে এইভাবে অপমান করতে পারো না, আর আমি তোমার সঙ্গে কোথাও যাব না। তোকে যেতেই হবে। তোর এত বড় সাহস, তুই আমার কথা অমান্য করিস? খবরদার, উনি আমার স্বামী, ওনার গায়ে হাত দিয়ে আপনার সাহস কি করে হলো? এই মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে টাচ করো? আব্বু, রিয়া আমার বউ, আর আমার বউয়ের গায়ে যদি কেউ হাত তুলে আমি কিন্তু সহ্য করতে পারবো না। অনেক হয়েছে, আর একটা কথাও না। এই ছেলে, আমি তোকে আর এক মুহূর্ত আমার বাড়িতে থাকতে দেব না। এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আব্বা, এরকম করবেন না প্লিজ, আমি রিয়াকে অনেক ভালোবাসি।
আমি তোর কোনো কথা শুনতে চাই না, বেড়া আমার বাড়ি থেকে। ঠিক আছে আব্বা, তুমি যখন ওকে বাড়ি থেকে বার করে দিচ্ছ তাহলে আমিও আর এই বাড়িতে থাকবো না। চলো শেরফুল। শেরফুল, এভাবে আর কতদিন রাস্তায় রাস্তায় ঘুরবো? একটা ঘর ভাড়া নাও না। পকেটে টাকা পয়সা কিছু নাই, এখন যদি ঘর ভাড়া নিতে যাই মিনিমাম 5 থেকে 6 হাজার টাকা লাগবে। এত টাকা পাবো কোথায়? তাহলে তুমি মাঠে কাজ করো। সেই চেষ্টাও করেছি, কিন্তু কেউ আমাকে মুনিশ হিসাবে নিতেই চাইলো না। আমার না খুব খিদে পেয়েছে, তুমি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারবা? কি করে করব বলো? তুমি রাতটুকু অপেক্ষা করো, সকালে একটা যে কোনো কাজের ব্যবস্থা করে আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। শেরফুল, আমার খুব ভয় লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। কেন, এখন তোর কিসের জন্য ভালো লাগছে না? তুই তো আমাদের মনে কষ্ট দিয়ে তোর পছন্দ মতোই বিয়ে করেছিস, এখন তো তোর সুখে থাকার কথা, কিন্তু তুই এখন চোখে জল ফেলছিস কেন? আব্বা, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, তোমাদের মতে আমার বিয়ে করা ঠিক হয়নি, আমাকে ক্ষমা করে দাও। শোন শেরফুল, তুই ভালোবেসেছিস তাতে তোর ওপর আমার কোনো রাগ নাই, কিন্তু একটা কথা মনে রাখিস, ভালোবাসা দিয়ে কখনো পেট ভরে না। পেট ভরবার জন্য পরিশ্রম করতে হয়, ইনকাম করতে হয়। আর তুই বেকার হয়ে একটা মেয়েকে বিয়ে করে নিলি, এখন তুই বল তাকে সুখে রাখবি কি করে? আব্বু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আগে নিজের পায়ে দাঁড়িয়ে আমার বিয়েটা করা উচিত ছিল। আব্বা, বিশ্বাস করো, আমি ভেবেছিলাম পালিয়ে বিয়ে করে আমি অনেক সুখে থাকবো, কিন্তু আমি শ্বশুর বাড়িতেও ঠাঁই পাইনি। আমি এখন বুঝতে পারছি, মুরব্বীদের দোয়া ছাড়া, আব্বা মায়ের দোয়া ছাড়া সন্তান কখনো সুখী হতে পারে না। হ্যাঁ আব্বা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের উচিত ছিল দুই পরিবারকে জানিয়ে সম্মতি নিয়ে বিয়েটা করার। তাহলে শেষ পর্যন্ত তোরা বুঝতে পেরেছিস যে পালিয়ে বিয়ে করা তোদের উচিত হয়নি। শেরিফুল বাপ, তোমার আব্বা আমাদের বাড়িতে আসার আগেই আমার সাথে যোগাযোগ করেছিল। আর মা, আমি তোদের বিয়েটা অনেক আগেই মেনে নিয়েছি, কিন্তু তোরা পালিয়ে বিয়ে করেছিলি বলে তোদের ওপর আমার রাগ ছিল। আর তোরা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছিস তাহলে তোদের ওপর আমাদের আর কোনো রাগ নেই। হ্যাঁ শেরফুল, চো বৌমাকে নিয়ে বাড়ি ফিরেছো। আব্বু, আমি ফিরে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আব্বু, শুধু আমি আর রিয়া যাব না, তার সাথে আমার শ্বশুর আব্বা আর শাশুড়ি মাকেও নিয়ে যাব। অবশ্যই নিয়ে যাব, আমার বিয়াই বেয়ান বলি কথা। চলেন বিয়াই। বিয়াই বলি যখন ডেকেছেন তাহলে কি আর না গিয়ে থাকতে পারি? চলেন।